হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আমরা সকলেই দেশ বিদেশের নানান রকমের খাবার খেতে পছন্দ করি। ঠিক সেরকমই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড বড়া পাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো বড়া পাও বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে, দেবো স্বাদ মতো নুন, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবারে বড়া স্টাফিংটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সর্ষে, হাফ চা চামচ পরিমাণে জিরে, হাফ চা চামচ হিং আর 10-12টা কারি পাতা। এবারে এগুলোকে 3 থেকে 4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা আর 4-5টা মতো কুচনো কাঁচা লঙ্কা। এবারে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে আমি সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নেওয়া আলু। তারপর আলুটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সমস্ত কিছুকে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি একটা পাত্রে রেখে দেব। পুরটাকে আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর পুরটা ঠান্ডা হতে হতে আমি বড়া পাওয়ের জন্য একটা চাটনি বানিয়ে নেব, যেটা কিন্তু মাস্ট। তো চাটনিটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল ভালো মতো গরম করে এর মধ্যে আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে হাতের সাহায্যে দিয়ে দেব। তারপর এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দেব সামান্য একটু হিং আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবারে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে ভুজিয়া। তারপর আবারও এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। বড়া পাওয়ের জন্য ড্রাই রেড চাটনি কিন্তু একদম তৈরি। এটাকে আপনারা যে কোনো কন্টেনারে ঢেলে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। এইদিকে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এর থেকে আমি একটু মিডিয়াম সাইজের বল তৈরি করে নেব। আমি যে পরিমাণে আলু নিয়েছি তাতে আমার মোট 6টা বড়া তৈরি হবে। এবারে একটা করে আলুর বল নিয়ে তৈরি করে রাখা বেসনের মধ্যে দিয়ে ভালো করে কোট করে এগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। সমস্ত বড়াগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবারে বড়া পাওগুলোকে তৈরি করার জন্য নিয়েছি পাওগুলোকে অর্ধেক করে নিয়েছি। এবারে ফার্স্টে অল্প করে গ্রিন চাটনি এইভাবে আমি পাওয়ের মধ্যে লাগিয়ে নেব। তার উপরে দিয়ে দেব তৈরি করে নেওয়া ড্রাই রেড চাটনি, তার উপরে দেব বড়া, তার উপরে আরও একটু ড্রাই রেড চাটনি দিয়ে সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেল মুম্বাইয়ের স্পেশাল স্ট্রিট ফুড বড়া পাও। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ভিডিওটাকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।